হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওটি একজন বন্ধুর অনুরোধে ডেগ হর্নের সার্কিট ডায়াগ্রামের ভিডিও। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের ডেগ হর্নের সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো এবং এই সার্কিটের সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, এই সার্কিটটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইউজফুল একটি সার্কিট ডায়াগ্রাম। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। বন্ধুরা, আপনারা ভিডিওগুলি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন না, ভিডিও শেষে সার্কিট ডায়াগ্রামের স্ক্রিনশট নিয়ে চলে যান। বন্ধুরা, স্ক্রিনশট নিয়ে আপনারা খুব সহজে সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে পারবেন, কিন্তু ভিডিওর মধ্যে বলা কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা মিস করে যাবেন। বন্ধুরা, প্রত্যেক ভিডিওতে আমি সার্কিট ডায়াগ্রাম তৈরি করার সঙ্গে সঙ্গে সেই সার্কিটের পিএফ ও রেজিস্টারের সম্বন্ধে ডিটেলসে বলে থাকি, বা সেই সার্কিটে কেন সেই মানের রেজিস্টার বা পিএফ ইউজ করা হয়েছে এবং সেই রেজিস্টার এবং পিএফ এর পরিবর্তে কত মানের পিএফ বা রেজিস্টার ইউজ করা উচিত তার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করে থাকি। তাই আপনাদের অনুরোধ করে বলছি, আপনারা শুধু স্ক্রিনশট নিয়ে চলে যাবেন না, ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এবার আসবো এই ডেগ হর্নের সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিটটি তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি পজিটিভ 5 ভোল্ট এবং আরেকটি গ্রাউন্ডের লাইন নিতে হবে। বন্ধুরা, এই সার্কিটটি তৈরি করার জন্য আমাদের 3টি BC 547 ট্রানজিস্টর ইউজ করতে হবে। বন্ধুরা, এবার আমি এখানে একটি BC 547 ট্রানজিস্টর নিয়ে নিলাম। বন্ধুরা, এরপর এই ট্রানজিস্টরের বেসে সিগন্যাল ইন করার জন্য আমাদের এখানে একটি 56 ওহমসের রেজিস্টার এবং আরেকটি 1 UF ক্যাপাসিটার দিয়ে এই ট্রানজিস্টরের বেসের সঙ্গে যুক্ত করে দিলাম। এরপর লো ফ্রিকোয়েন্সিকে কাট অফ করার জন্য এই রেজিস্টার ও ক্যাপাসিটারের মাঝখান থেকে একটি 103 PF গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করে দিলাম। বন্ধুরা, আপনারা যদি 103 PF না পান, তাহলে এই পিএফ এর পরিবর্তে 203 বা 223 PF ইউজ করতে পারেন। বন্ধুরা, এরপর এই ট্রানজিস্টরের কালেক্টরে পজিটিভ সাপ্লাই দেওয়ার জন্য পজিটিভ লাইন থেকে একটি 1.2K রেজিস্টার এবং আরেকটি 10K রেজিস্টার দিয়ে কালেক্টরের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর এই পজিটিভ সাপ্লাইটিকে ফিল্টার করার জন্য এই দুটি রেজিস্টারের মাঝখানে একটি 100 UF 25 ভোল্টের ক্যাপাসিটার গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই ট্রানজিস্টরের অ্যামিটার থেকে একটি 470 ওহমস রেজিস্টার দিয়ে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর এই রেজিস্টারের প্যারালালে একটি 33 UF 25 ভোল্টের ক্যাপাসিটার এইভাবে যুক্ত করতে হবে। এই ক্যাপাসিটারের পজিটিভ লেগটি অ্যামিটারের সঙ্গে যুক্ত থাকবে আর নেগেটিভ লেগটি গ্রাউন্ডের সঙ্গে যুক্ত থাকবে। বন্ধুরা, আপনারা যদি 33 UF 25 ভোল্টের ক্যাপাসিটার না পান, তাহলে আপনারা 47 UF 25 ভোল্টের ক্যাপাসিটার ইউজ করতে পারেন। বন্ধুরা, এরপর আমাদের এখানে আরেকটি 547 ট্রানজিস্টর নিতে হবে। বন্ধুরা, আপনারা এই সার্কিটে 547 ট্রানজিস্টরের পরিবর্তে BC 548 ট্রানজিস্টরও ইউজ করতে পারেন। বন্ধুরা, এরপর 1 নম্বর 547 ট্রানজিস্টরের কালেক্টর থেকে আউটপুট সিগন্যাল নিয়ে 2 নম্বর 547 ট্রানজিস্টরের বেসের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর 1 নম্বর 547 ট্রানজিস্টরের বেস থেকে আরেকটি 220K রেজিস্টার দিয়ে 2 নম্বর ট্রানজিস্টরের অ্যামিটারের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর 2 নম্বর 547 ট্রানজিস্টরের কালেক্টরে পজিটিভ সাপ্লাই দেওয়ার জন্য একটি 1K রেজিস্টার দিয়ে পজিটিভ লাইন থেকে কালেক্টরের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর এই ট্রানজিস্টরের কালেক্টর থেকে একটি 22K রেজিস্টার এবং আরেকটি 682 PF দিয়ে এই ট্রানজিস্টরের বেসের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই ট্রানজিস্টরের অ্যামিটারে গ্রাউন্ড সাপ্লাই দেওয়ার জন্য এই ট্রানজিস্টরের অ্যামিটার থেকে একটি 1K রেজিস্টার দিয়ে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, আপনারা যদি 1K রেজিস্টার না পান, তাহলে এই রেজিস্টারের পরিবর্তে আপনারা 1.5K রেজিস্টার ইউজ করতে পারেন। এরপর এই রেজিস্টারের প্যারালালে একটি 10 UF 25 ভোল্টের ক্যাপাসিটার এইভাবে যুক্ত করতে হবে। এই ক্যাপাসিটারের পজিটিভ লেগটি অ্যামিটারের সঙ্গে যুক্ত থাকবে এবং নেগেটিভ লেগটি গ্রাউন্ডের সঙ্গে যুক্ত থাকবে। বন্ধুরা, এরপর এই 2 নম্বর ট্রানজিস্টরের কালেক্টর থেকে 2.2 UF 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এবার আমরা এই আউটপুট থেকে দুটি 100K ভলিউম কন্ট্রোলার মাধ্যমে মিড ও টোনের সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। বন্ধুরা, মিডের ভলিউম কন্ট্রোলার সার্কিট তৈরি করার জন্য এই আউটপুট থেকে একটি 473 PF দিয়ে মিড ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর একইভাবে এই আউটপুট থেকে একটি 682 PF দিয়ে টোন কন্ট্রোলারের 1 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, আপনারা 473 PF এর পরিবর্তে 333 PF ইউজ করতে পারেন এবং 682 PF এর পরিবর্তে 472 PF ইউজ করতে পারেন।
বন্ধুরা এরপর মিড কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে একটি 8.2K রেজিস্টার এবং টোন কন্ট্রোলারের মিডল পিন থেকে 2.2K রেজিস্টার দিয়ে এই আউটপুট দুটি সিগন্যাল একসঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা এই দুটি রেজিস্টারের মান খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা এই দুটি রেজিস্টারের মান পরিবর্তন না করে এই মানের রেজিস্টার ইউজ করার চেষ্টা করবেন। বন্ধুরা এরপর মিড কন্ট্রোলার এবং টোন কন্ট্রোলারের মিডল পিনের সিগন্যালটিকে একটি 2.2 UF 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে আরেকটি BC547 ট্রানজিস্টারের বেসের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা এই 3 নম্বর BC547 ট্রানজিস্টারের মূল কাজ হলো সিগন্যালকে বুস্ট করা। বন্ধুরা এরপর এই ট্রানজিস্টারের বেসে একটি 220K রেজিস্টার দিয়ে পজিটিভ সাপ্লাই দিতে হবে এবং এই ট্রানজিস্টারের বেস থেকে আরেকটি 33K রেজিস্টার দিয়ে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এই ট্রানজিস্টারটিকে চালনা করার জন্য এই ট্রানজিস্টারের কালেক্টরে একটি 2.2K রেজিস্টার দিয়ে পজিটিভ সাপ্লাই দিতে হবে এবং এই ট্রানজিস্টারের অ্যামিটারে একটি 220 ওহমস রেজিস্টার দিয়ে গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে। বন্ধুরা আপনারা যদি 220 ওহমস রেজিস্টার না পান তাহলে এই রেজিস্টারের পরিবর্তে 330 ওহমস রেজিস্টারও ইউজ করতে পারেন। বন্ধুরা এরপর মিড কন্ট্রোলার এবং টোন কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে একটি ফিডব্যাক আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে, তা না হলে মিড কন্ট্রোলার এবং টোন কন্ট্রোলারটি সঠিকভাবে কাজ করবে না। তাই মিড কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে একটি 10K রেজিস্টার এবং টোন কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে একটি 682 PF দিয়ে এই দুটি ফিডব্যাক সিগন্যাল একসঙ্গে যুক্ত করতে হবে। এরপর এই ফিডব্যাক সিগন্যালটিকে একটি 2.2 UF 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে 3 নম্বর ট্রানজিস্টারে কালেক্টর বা আউটপুটের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এই ট্রানজিস্টারের কালেক্টর থেকে 2.2 UF 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে ফাইলেন আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এই সার্কিটটি আপনারা যে কোনো ওয়াটের ইউনিট বা চং চালানোর জন্য ইউজ করতে পারেন এবং এই সার্কিট থেকে আপনারা হর্নের জন্য খুব ভালো কোয়ালিটির সাউন্ড পাবেন। বন্ধুরা আশা করি এই সার্কিট ডায়াগ্রামটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বা সার্কিটের কোনো জায়গায় যদি সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।